ألن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين الله أكبر ওয়াজান্নুন এই জান্নুন বলতে বোঝানো হয়েছে হযরত ইউনূস আলাইহিস সালামকে। ইউনূস আলাইহিস সালাম একজন নবী ছিল, জলিল কদর পয়গম্বর। ইউনূস নবীকে মাছে গিলে ফেললো। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরে চলে গেল, আটলান্টিক মহাসাগরের ভেতরে, মাছের পেটের ভেতর থেকে আল্লাহর কাছে দোয়া করল। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত এই দোয়া পৌঁছে গেল। কোন সুবহানাল্লাহ। ইউনূস নবীকে মাছে গিলে ফেললো, কারণ কি? তিনি তো কোনো অন্যায় করেন নাই, কোনো জুলুম করেন না, তিনি শুধু একটা অপরাধ করেছিল, সেটা অপরাধও নয়, নিজের কওমকে পরিত্যাগ করেছিল আল্লাহকে না জানায়া। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীকে জানাইলেন যে তোমার কওমের উপরে আমি আযাব দেব, গজব নাজিল করে দেব। ইউনূস নবী কওমকে জানালেন, হে আমার কওমেরা, আমার জাতিরা, তোমরা যে আকাম কুকাম করতেছো, যে গুনাহ করতেছো, আমার আল্লাহ তোমাদের উপর আযাব গজব নাজিল করে দেবে। ইউনূস নবীর জাতিরা পয়গম্বরকে পর্যন্ত ফাজলামি কইরা কয়, ও ইউনূস, তোমার আল্লাহ কখন দুনিয়ার মধ্যে গজব নাজিল করবে? ইউনূস নবী ডাক দিয়ে বলে, আমার আল্লাহ রব্বুল আলামিন 3 দিনের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে গজব নাজিল করে দেবে। এইবার ইউনূস নবীর জাতিরা ফাজলামো করে আর কয়, ইউনূস রে, তোমার আল্লাহ কখন গজব দেবে? 3 দিনের মধ্যে যদি গজব দেয় আমরা অপেক্ষায় থাকলাম। আমার ভাইরা, এবার ইউনূস নবী চিন্তা করলেন, যেহেতু আল্লাহ রব্বুল আলামিন গজব দেবে, আযাব দেবে দুনিয়ার জমিনে, এই জায়গার মধ্যে আমি থেকে কি করব? আমি চলে যাই। ইউনূস আলাইহিস সালাম কওমকে পরিত্যাগ করলেন, আল্লাহর হুকুম, আল্লাহ পাকের ওহী অপেক্ষাও করলেন না, আল্লাহকে জানালেন না, না জানায়া চলে যাইতেছে নদীর উপরে দিয়া। এমন সময় যেই গজব ইউনূস আলাইহিস সালামের জাতির উপরে আসার কথা ছিল, ওই গজব ইউনূস আলাইহিস সালামের উপরে এসে যায়। মাসালা হলো, কোন পয়গম্বরের কওমকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দেয়, গজব দেয়, আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরত দ্বারা পয়গম্বরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আযাব নাজিল করে, গজব নাজিল করে, পয়গম্বরকে আল্লাহ নিজ কুদরত দ্বারা হেফাজত করেন। কিন্তু হযরতে ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলো, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আযাব নাজিল করবে, গজব নাজিল করবে, সেহেতু এই জায়গার মধ্যে আমি থেকে কি করব? আমি চলে যাই। আল্লাহকে না জানায়া আল্লাহর ওহী আসবে এটা অপেক্ষা করলেন না। আল্লাহর ওহীর জন্য অপেক্ষা না করিয়া, আল্লাহকে না জানায়া রওনা হয়ে গেছে আটলান্টিক মহাসাগরের উপরে। জাহাজের মধ্যে উঠছে, জাহাজের মধ্যে উঠে রওনা হলো। সমুদ্রের মাঝখানে যাইয়া জাহাজ বন্ধ হয়ে গেছে। ব্যাপার কি? জাহাজ বন্ধ হলো কেন? ইঞ্জিন চেক করা হলো, ইঞ্জিনের কোনো সমস্যা নেই। ওখানে লটারি করা হলো যে এই জায়গার মধ্যে এমন একজন লোক আছে যিনি মালিকের অনুমতি ছাড়াই নৌকার মধ্যে উঠেছে, এই জন্য নৌকা আর সামনে অগ্রসর হয় না। এতগুলি লোক, সমস্ত লোকের নামে লটারি করা হলো। আমার বন্ধুগণ, লটারির মধ্যে প্রথম হযরতে ইউনূস নবীর নাম এসে গেল। লোকেরা বলা বলি করতেছে যে ইউনূস নবী একজন নবী মানুষ, একজন পরহেজগার মানুষ, মনে হয় লটারি ভুল হইতেছে। আরো একবার লটারি করা হলো, আবার ইউনূস নবীর নাম এসে যায়। তিনবার ইউনূস নবীর নাম আসার পর ইউনূস নবী বুঝতে পারলো যে এটা মালিকের ইশারা, মালিক আমার পরীক্ষা নিচ্ছে। ইউনূস নবী ওই জাহাজ থেকে সমুদ্রের মধ্যে লাফ দিয়ে পড়ে গেলেন। এমন সময় সমুদ্রের একটি মাছ
মাছ হযরতে ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললেন। ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেটের ভেতরে ঢুকে গেলেন। এমন সময় ইউনূস আলাইহিস সালাম দোয়া করলেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন। হায় আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি সুবহানাক, আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ যালিমিন, আমি নিজের প্রতি জুলুম করেছি। তিনি জুলুম মনে করেছে ওইটাই যে নিজের কওমকে পরিত্যাগ করেছে। আল্লাহর হুকুম ছাড়া তিনি কিন্তু অন্যায় করেন নাই, কোনো জুলুম করেন নাই, কিন্তু জুলুম এইটাকে মনে করেছেন আল্লাহকে না জানায়া নিজের কওমকে পরিত্যাগ যখন করলেন। এইদিকে ইউনূস আলাইহিস সালামের কওমেরা আল্লাহর কাছে তওবা করে ফেলছে। ইউনূস নবীর এই জাতিরা পাহাড়ের উপরে উঠছে, আল্লাহকে ডেকে বলে, রব্বুল আলামিন, আমরা বড় পাপী, আমরা বড় গুনাহগার, তোমার কাছে তওবা করি, তোমার পয়গম্বরকে আমরা খুঁজে পাই না। রব্বুল আলামিন, আযাব যদি দিতেই হয়, গজব যদি দিতেই হয়, বাড়ি ঘরের মধ্যে গজব দিও না, গজব যদি দিতে হয় বাল বাচ্চাদের উপরে গজব দিও না। আল্লাহ, আমরা পাহাড়ের উপর উঠলাম, এই জায়গার মধ্যে তোমার আযাব গজব নাজিল করিয়া দাও। আল্লাহর কোনো যদি নাফরমান বান্দা নিজের দোষকে স্বীকার করে, নিজের কৃত কর্মের উপর লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করে, যত বড়ই গুনাহ হোক না কেন, আল্লাহর গোসা, আল্লাহর রাগ ওই বান্দার উপরে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীর এই জাতির দোয়া কবুল করল। যে গজব ইউনূস নবীর জাতির উপরে আসার কথা ছিল, ওই গজব উল্টা ইউনূস নবীর উপরে এসে গেল। ইউনূস নবী মাছের পেটে চলে গেল। আটলান্টিক মহাসাগরের ভিতরে এত বড় একটা মাছ ইউনূস নবীকে গিলে ফেলল, আবার ওই মাছটাকে আরো একটা বড় মাছ গিলে ফেললো। মাছের পেটের অন্ধকার, পানির ভেতরের অন্ধকার। হযরতে ইউনূস আলাইহিস সালাম এমন সময় ওই মাছের পেট থেকে আল্লাহর কাছে দোয়া করলো, রব্বুল আলামিন, আমি নিজের প্রতি জুলুম করেছি, আমি অন্যায় করেছি। আল্লাহ, আপনি ব্যতীত কোনো ইলাহ নাই, আপনি পুত এবং পবিত্র, দয়া করে মায়া করে এই মাছের পেট থেকে আমার হেফাজত করেন। সুবহানাল্লাহ কন। হযরত ইউনূস নবী টানা 48 দিন এই মাছের পেটের ভেতরে ছিল। এখানে আল্লাহর কুদরত কাজ করেছে। মানুষ কেমন ভাবে পানির ভেতরে অক্সিজেন ছাড়া, কোনো খাবার ছাড়া কিভাবে একটা মানুষ ওই মাছের পেটরে সমুদ্রের ভেতরে জিন্দা থাকতে পারে, এখানে আল্লাহ পাকের কুদরত কাজ করেছে। আমার বন্ধুগণ, ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ার জবাব দিল। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনূস নবীর দোয়া কবুল করলাম এবং ওই মাছের পেট থেকে, অন্ধকার থেকে তাকে আলোর পথ দেখালাম। কোন সুবহানাল্লাহ। মাছের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বমিক্ত ভাব সৃষ্টি করে দিলেন। সমুদ্রের ঢেউয়ে ওই মাছ মরুভূমির প্রান্তরে, সমুদ্রের কিনারায় মাছ হযরতে ইউনূস আলাইহিস সালামকে বমি করে দিলেন। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে যেই জায়গায় মাছ বমি করে দিয়েছিল, ওই জায়গার মধ্যে পাতাযুক্ত গাছ তৈরি করে দিলেন। পাহাড়ি ছাগল নিয়ে এসে আল্লাহর পয়গম্বরকে দুধ পান করাইতে আরম্ভ করলেন। দুধ পান করলেন, ধীরে ধীরে ইউনূস আলাইহিস সালাম সুস্থ হইয়া যায়, আপন কওমের প্রতি আবার ফিরে যায়। কোন সুবহানাল্লাহ। তাহলে ইউনূস নবীর দোয়া আল্লাহ কবুল করছে কি করে নাই? তাহলে আমরাও যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কবুল করবে কি করবে না? দোয়া করাটা হলো ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাতের মতন দোয়াটাও
ইবাদত। যারা দোয়া করে না তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান। আর যারা ঘন ঘন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করেন। আর একবার কোন সুবহানাল্লাহ। এখন দোয়া কি? ফরজ নামাজের পর দোয়া আছে না নাই? ফরজ নামাজের পর দোয়া হলো আপনি নামাজ শুরু করলেন আল্লাহু আকবার দিয়া, নামাজ শেষ করবেন আল্লাহু আকবার দিয়া। তারপরে ফরজ নামাজের পর দোয়া রয়েছে সিয়াসের তার হাদিস দ্বারা প্রমাণিত আয়াতুল কুরসি। প্রত্যেক ফরজ নামাজের পর কোনো আল্লাহর বান্দা বান্দি যদি আয়াতুল কুরসি পাঠ করে, মৃত্যুর সময় মালাকুল মাউত যখন জান কবজ করার জন্য আসবে, জান কবজ করার সময় এক প্রকারের যন্ত্রণা আছে, এই যন্ত্রণা তাকে দেওয়া হবে না। কোন সুবহানাল্লাহ। আরো হাদিস আছে, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, আমার বন্ধুগণ দুনিয়া থেকে যখন মৃত্যুবরণ করবে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এরপরে ফরজ নামাজের পর সুবহানাল্লাহ কয়বার? এলা জোরে কন। এগুলো আমল করেন তো ইনশাল্লাহ। 33 বার, 10 বারেরও হাদিস আছে। 33 বার আলহামদুলিল্লাহ কয়বার? আল্লাহু আকবার কয়বার? 34 বার। এগুলো পড়বেন আঙ্গুলের মধ্যে গুনে গুনে। এরপরে আল্লাহুম্মা আনকাস সালাম ওয়া মিনকাস সালাম। এরপরে সারকুল, আরো অনেক, যতটুকু আপনার সাধ্য কুলায়, যতটুকু ধৈর্য কুলায়, এই আমলগুলো ফরজ নামাজের পর করতে হবে। এগুলো হলো ছোট ছোট আমল। আমরা দেখি অনেকেই শুধু ফরজ নামাজটা পড়িয়ে মসজিদ থেকে বের হয়ে যায়। কোন রকম ফরজ নামাজ হয়ে গেল, ইমাম সাহেব শেষ করছে, সুন্নত নামাজ 2 রাকাত খুব তড়িৎ গতিতে পড়ে মসজিদ থেকে বের হয়ে যায়। অথচ ফরজ নামাজ হবার পর ইমাম সাহেব মুনাজাত করুক সে না করুক, ইমাম সাহেব মুনাজাত আগে করুক না হয় পরে করুক, আপনি আপনার এই তাসবিহগুলো যেগুলো কোরআন হাদিস সিয়াসিত্তা দ্বারা প্রমাণ